আরতি নাকি বরুণ কেই বা শ্রদ্ধার টাকা চুরি করলো, আর শ্রদ্ধা কি পারবে অভয়কে জেল থেকে বের করতে? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 146তম পর্বের আপডেট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করে দেখ। তার আগে আপনারা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো গাইজ, 146তম পর্বর শুরুতে আমরা দেখতে পাবো আরতি আর সোনিয়া একটি পার্কে বসে আছে। আরতি কাঁদতে কাঁদতে সোনিয়াকে বলছে, আমার ভাইয়া এখন জেলে গেছে। এই কথা শুনে সোনিয়া বলে, শ্রদ্ধার উপর এত ভরসা করা সবার উচিত হয়নি। তোমার বাবা নিশ্চয়ই অভয়কে বের করার জন্য কিছু একটা করবে। পরের সিনে আমরা দেখতে পাই শ্রদ্ধাকে, যে কিনা জেলে গিয়েছে অভয়ের সাথে দেখা করার জন্য। অভয়কে সে বলে, তোমার কার উপর সন্দেহ হয়, কে এবার টাকা নিতে পারে? তখনই সে অভয় মনে করে বলে, সেদিন বরুণ তার কাছে 5 লক্ষ টাকা ধার চেয়েছিল। এই কথা শুনে শ্রদ্ধা বলে, তাহলে বরুণ ভাই টাকা নেয়নি তো? অভয় বলে, বরুণ কেন টাকা নিতে যাবে? শ্রদ্ধা বলে, যেই টাকা নিক না কেন আমি তাকে খুঁজে বের করব এবং সেই সাথে তোমাকেও এখান থেকে বের করব। এই কথা বলে শ্রদ্ধা বাড়িতে চলে আসে। শ্রদ্ধা তার মনের সন্দেহ দূর করার জন্য সিদ্ধান্ত নেয় যে সে বরুণের ঘরে তল্লাশি করবে। এজন্য শ্রদ্ধা কীর্তির রুমে গিয়ে কীর্তিকে বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, এক গ্লাস পানি এনে দে, আমি খাই। এই কথা বলে কীর্তি যখন রান্নাঘরের দিকে চলে যায়, তখন শ্রদ্ধা অভয়ের রুম তল্লাশি করতে শুরু করে এবং তল্লাশি করে সে কিছুই পায় না। ঠিক পরের সিনে আমরা দেখতে পাই কীর্তির বাবা তার শ্বশুর বাড়িতে এসেছে এবং কীর্তির খারাপ আচরণের কারণে তার শ্বশুরের কাছে সে ক্ষমা চাচ্ছে। ঠিক সেই সময় কোথা থেকে যেন শ্রদ্ধা ঘরে আসে এবং সবাইকে বলে, অভয় নির্দোষ, অভয়কে কেউ ফাঁসিয়েছে। পরের সিনে আমরা বরুণ এবং তার চাচাকে পুলিশ স্টেশনে দেখতে পাই। তারা কিনা একজন লয়ার নিয়ে গেছে অভয়কে ছাড়ানোর জন্য। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 146তম পর্বের আপডেট। আর গাইজ, 147তম পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।